আমাকে কারাগারে পাঠান, যেদিন আজহার ভাই মুক্তি পাবেন পরদিন আমাকে মুক্তি দিয়েন। তাকে যদি মুক্তি না দেন, জামায়াতে ইসলামীকে সরাসরিভাবে দেশের 3 কোটি মানুষ সমর্থন করে। এই 3 কোটি মানুষ জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এভাবেই হুঁশিয়ারি উচ্চারণ করলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জামায়াতের শীর্ষ 10 নেতাকে খুন করা হয়েছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 13 বছর কারাগারের অন্ধকারে প্রকোষ্ঠে ধুকে ধুকে আজহারুল ইসলাম জীবনের শেষ লড়াই করেছেন। দয়া করে এখনই তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। তাকে ভেতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকারকে অনুরোধ করছি, 25 ফেব্রুয়ারি আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো, আমাকে গ্রেফতার করুন। 22 ফেব্রুয়ারি দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের গণজামায়াতের প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের ব্যানারে এ আয়োজন করা হয়। শফিকুর রহমান বলেন, 54 বছরে এ বাংলাদেশে অনেক কিছু বদলে গিয়েছে। দফায় দফায় রক্তের বন্যা বয়ে গিয়েছে। এই 54 বছরে অনেকজনের শাসন আমরা দেখেছি, অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের ইসলামের আদর্শের শাসন এখনো দেখার সুযোগ হয়নি। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করেছে। তিনি আরো বলেন, কোরআনই একমাত্র সোনার বাংলা কায়েমের গ্যারান্টি দিতে পারে, আর কেউই দিতে পারবে না। বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ, এখন হবে ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ। 53 বছর চলে গেল, আমরা সত্যিকারের স্বাধীনতা পেলাম না। এর আগেও 47 সালে আমরা স্বাধীন হয়েছিলাম, তখনও পেলাম না। এখন 24-এ মানুষ বুক ভরা আশা নিয়ে, বুক পেতে দেয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল যে 24-এর পরে সমস্ত দুঃশাসন দুর্নীতির অবসান হবে। আমরা মুক্ত হতে পারিনি।